বিষয়টা নিয়ে বারবার কথা হয়েছে। হাজতে আসলিয়ার অতিরিক্ত যেগুলা এগুলোর উপরে কুরবানির নিসাবের মধ্যে ধর্তব্য হয়, সেগুলো কি কি? সেগুলো হলো, আমার আপনার সমাজে গরিব মানুষ দেখা যায়, যারা সমাজের মধ্যে গরিব, বিভিন্ন মানুষের চোখে গরিব দেখা যাচ্ছে, সে চায়ের দোকানদারি করে অথবা অন্য কোনো খেতে খামারিতে কাজ করে, কিন্তু তার ঘরের মধ্যে এলইডি টিভি আছে। অতিরিক্ত নিজের হাজতের জন্য একটা সাইকেলের প্রয়োজন, অতিরিক্ত আর একটা সাইকেল আছে। শখ করে নিজের সন্তানকে একটি হুন্ডা কিনে দিচ্ছে। বাপ কৃষি কাজ করে, গরিব মানুষ, কিন্তু ছেলে স্কুলে পড়ে, প্রতিষ্ঠানে পড়ে, এজন্য তার বায়না ধরার কারণে তাকে একটা হুন্ডা কিনে দিচ্ছে। এটা হাজতে আসলিয়ার অতিরিক্ত। এই হুন্ডা যতদিন বাড়িতে থাকবে তার উপর কোরবানি ততদিন ওয়াজিব হবে। এই জন্য শখের বসে কিছু জিনিস দুনিয়াতে করতে নাই, আখিরাতের জন্য জমা রাখতে হয়। এরকম যত ধরনের জিনিস আছে, আমার আপনার সারাদিনের পুরো সপ্তাহে 7টা জামা ব্যবহার করলে চলে, কিন্তু আমার আপনার ঘরের ভিতরে 15টা, 10টা, 20টা পর্যন্ত জামা আছে। ওই 7টার অতিরিক্ত যতগুলো জামা আছে এগুলো হাজতে আসলিয়ার অতিরিক্ত। আমার আপনার ঘরে শোকেসের মধ্যে দামি দামি কিছু প্লেট আছে, গ্লাস আছে, যেগুলো বছরে একবারও ব্যবহার হয় না। আমার আপনার স্ত্রী শখ করে কিনে রাখছে, কক্সবাজার সফরে যাওয়ার সময় ওখান থেকে কিছু কিনে আসছে, বিভিন্ন মেলায় গিয়ে বিভিন্ন আসবাবপত্র পুতুল কিনে আনছে দামি দামি। এগুলো যতদিন থাকবে, ওই কুরবানির 3 দিনের মধ্যে যদি থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এগুলো হিসাব করে যদি নিসাব পরিমাণ হয় তখন কুরবানি ওয়াজিব। এরপরে আসেন আরেকটি মাসালা, যেটা আমাদের এই মধুপুর অঞ্চলে বেশি হয়। সেটা হলো, এক ফ্যামিলির মধ্যে 4 জন অথবা 6 জন, বাবা মা সহ 4 জন সন্তান, 4 জন সন্তানের উপরে কুরবানি ওয়াজিব, সাহেবে নিসাব। কিন্তু তারা যখন কুরবানির সময় হয়, 4 ভাই মিলে টাকা এক জায়গায় করে বাপ মাকে মালিক বানিয়ে দিয়ে তাদের পক্ষ থেকে 2টা কুরবানি দেয়। শরীয়তের কথা হলো, শরীয়ত বলে যার উপরে কুরবানি ওয়াজিব স্বতন্ত্র সেই কুরবানি দিতে হবে। অন্যথায় যদি টাকা পয়সা নিজেরা কুরবানি না দিয়ে বাপ মাকে মালিক বানিয়ে দিয়ে 2টা কুরবানি দেয়, ওই ব্যক্তির উপরে কুরবানি হবে, কিন্তু ওই বাকি 4 জনের কুরবানি আদায় হবে না। সুতরাং কুরবানি হলো স্বতন্ত্র ইবাদত, যার উপরে ওয়াজিব সেই তার নামে কুরবানি দিতে হবে। এরপরে আসেন, এক ফ্যামিলির মধ্যে 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 3 ভাই হলো সামর্থ্যবান, কুরবানি দেওয়া তাদের উপরে ওয়াজিব হয়ে গেছে। আর 2 ভাই হলো গরিব মানুষ, তাদের উপরে কুরবানি ওয়াজিব না, সাহেবে নিসাব না। সেক্ষেত্রে ওই 3 ভাই 2 ভাইকে পরামর্শ দেয় যে আমরা 5 ভাই মিলে 5টা কুরবানি দিব। সেক্ষেত্রে আমরা গরুর 60,000 টাকা দিব, আর তোমরা 2 জন মিলে, অথবা আমরা 40,000 এই 70,000 দেব, তোমরা 2 জন মিলে আমাদের 30,000 টাকা দিবে। এই 1 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করার পরে এক ফ্যামিলি থেকে যদি 5 ভাগে কুরবানি দেয়, এই টাকার ভিতরে যদি কারোর কোনো ইশকাল না থাকে, তাহলে 5 ভাইয়ের কুরবানি 5 ভাগটাই সহি হবে, কোনো হারামের স্রোত নেই। বুঝে আসছে মাসালাটা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মাগরিবের পর থেকে নিয়ে এবং ছাত্রদের অক্লান্ত পরিশ্রম মোতালার পরে আমরা যতটুকু আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি, ভুল ত্রুটি আল্লাহ তাআলার কাছে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত মাসালাগুলো শরীয়তের বাইরে আলোচনা হয়েছে, আমাদের অন্তর থেকে সবগুলো মুছে দিক, সকলেই পড়েন আমিন। সঠিক শুদ্ধ সহি মাসালাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। এ পর্যায়ে সেমিনারের